শীতের বিকালে একটু মুচমুচে খাবার খেলে কিন্তু বেশ মজাই লাগে। এর জন্য বানিয়ে নিচ্ছি শীতকালীন বাঁধাকপির পাকোড়া। চলুন দেখে নিই রেসিপিটা। এর জন্য আমি বাঁধাকপি কুচি নিয়েছি, আর নিয়েছি মসুরের ডাল বাটা, সেই সঙ্গে কাঁচামরিচ কুচি। এই সব উপকরণগুলো সঙ্গে নিয়ে নিচ্ছি ফ্রিজে থাকা আগে থেকে কিছু কেটে রাখা পেঁয়াজ কুচি। এই সঙ্গে আরও মিশিয়ে নিচ্ছি আরও কিছু উপকরণ। আদা বাটা নিয়েছি এখানে 1 চা চামচ মতো, এবং রসুন বাটাও আমি সমপরিমাণ নিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ অনুযায়ী দিয়েছি। তারপর দিলাম অল্প কিছুটা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর অবশ্যই এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ অবশ্যই দিতে হবে। তবে লবণের পরিমাণটা একটু কম দেওয়াই ভালো। বাঁধাকপি যেহেতু একটু অল্প মিষ্টি স্বাদের হয়, সেজন্য লবণ অল্প দেওয়াই ভালো। আর দিয়ে দিলাম বেসন, আর এখানে অল্প কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি। তো এই সব কিছু মিশিয়ে নিব। তবে এখানে চালের গুঁড়া ব্যবহার করলে জিনিসটা আরও বেশি ভালো মুচমুচে হয়। সব উপকরণগুলো হাত দিয়ে আমি এভাবে কচলিয়ে মেখে নিব। মাখতে মাখতে এটা কিন্তু নরম হয়ে যাবে। শুরুতে মনে হতে পারে যে এটার সঙ্গে একটু পানি মেশাই, কিন্তু ভুলেও করবেন না, পানি মেশাবেন না। পানি মেশালে পরবর্তীতে কিন্তু এটা আর আমরা যেরকম পাকোড়া বানাতে চাই কোনো আকার বা শেপ যেটাই বলেন দিতে পারবো না। তাই হাত দিয়ে একটু সময় নিয়ে এভাবে মাখতে থাকবো। এই যে দেখুন, মাখতে মাখতে এখন কি সুন্দর রেডি হয়ে গেছে এটা। আর বেশ কিছুটা পানিও ছেড়ে দিয়েছে লবণ দেওয়ার জন্য। এখন আমি চুলাটা অন করে এটাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবং আমার যতটুকু দরকার ততটুকু এখানে তেল নিয়েছি। আর এখানে আমি বেশ মোটামুটি 5-6টা মতো পাকোড়া একবার ভাজা যাবে এরকম পরিমাণ তেলই দিয়েছি। তেলটা ভালোভাবে গরম যখন হবে তখন আমি পাকোড়াটা ঠিক এইভাবে দিব। খুব বেশি চেপে চেপে দিব না, সেক্ষেত্রে ভেতরটা ভালো সেদ্ধ হবে না। আলতোভাবে ধরে এভাবে দিয়ে দিব, তাহলে বেশ মুচমুচে হবে এবং চারিপাশেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা কি কাউন্ট করতে পেরেছেন এখানে আমি কটি পাকোড়া ভাজার জন্য দিচ্ছি কড়াইয়ে? আমি কিন্তু 5টা থেকে 6টা এরকমই দিয়েছি। তো সবগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম লোতে রাখবো। হাই হিটে দিলে তখন একটা পাশ বেশি হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো চুলার আঁচটা লো করে দিয়ে এখন আমি একটা পাশ উল্টে দিচ্ছি। তো মিনিট 5 মতো ভাজলেই এটা রেডি হয়ে যাবে। সবগুলো আলতো করে উল্টে দিচ্ছি, যেহেতু একটা সাইড এখনো কাঁচা, ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। আর কি সুন্দর চমৎকার কালার এসেছে দেখেন। তো এভাবে এক এক করে সব উল্টে পাল্টে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নিব। আরও কিছুক্ষণ রাখলে এটা কিন্তু দেখতে একটু কালচে হয়ে যাবে। আর এই তো আমি বিকালে এই কয়টাই আজকে ভেজেছি, বাকিগুলো ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সবগুলো তুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্টি। বিকালে চাইলে আপনারাও চায়ের সঙ্গে এমন রেসিপি বানাতে পারেন। দেখা হবে অন্য কোনো দিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।